জুলাই আগস্টে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য ও প্রথম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ আজ। এরই মধ্যে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল ১-এ চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম প্রথমে সূচনা বক্তব্য উপস্থাপন করবেন, পরে প্রথম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করবে ট্রাইব্যুনাল। রাষ্ট্রপক্ষ জানায়, আদালতের অনুমতি সাপেক্ষে আলোচিত এই মামলাটির বিচারিক কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ছাড়াও এ মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আসামি হলেও তিনি এখন রাজসাক্ষী হিসেবে শুনানিতে উপস্থিত থাকবেন। গত 10 জুলাই হত্যা, উস্কানি, ষড়যন্ত্র সহ সুনির্দিষ্ট 5টি অভিযোগে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিচার শুরুর আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে আজ থেকে। এরই মধ্যে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। আরও জানাতে আদালত প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মিজান আহমেদ। মিজান, আর কি খবর আছে আপনার কাছে, আমাদের বিস্তারিত জানাবেন। আপনি দর্শকদের জানাচ্ছিলেন 10 জুলাইয়ের পর 10 জুলাই কিন্তু যখন অভিযোগ গঠনের আদেশটি দেওয়া হয়, তখনই কিন্তু সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তিনি আদালতকে জানান যে তিনি রাজসাক্ষী হতে চান এবং বিস্তারিত তথ্য দিয়ে এই মামলার বিচারিক কাজে ট্রাইব্যুনালকে সহায়তা করতে চান, এবং আদালত তার সেই আবেদন গ্রহণ করে। এবং আজকে আমরা দেখলাম তাকে 9:30 নাগাদ কিন্তু কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে হাজির করা হয়। পার্থক্য যদি একটু বলতে হয় আপনার মাধ্যমে, ইমপ্রুভার বা রাজসাক্ষী হবার পর এর আগে তিনি যে এসেছিলেন হেলমেট সহ, বুলেটপ্রুফ ভেস্ট সহ যেভাবে এসেছিলেন, আজকে কিন্তু আমরা দেখলাম হেলমেট ছাড়াই কিন্তু তিনি এসেছেন এবং অনেকটা সাবলীলভাবে এসেছেন। এই হচ্ছে একটি বিষয় আমার পর্যবেক্ষণ, যেটা আপনার মাধ্যমে দর্শককে জানালাম। দ্বিতীয় হচ্ছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের প্রথম কোনো মামলার সাক্ষ্য গ্রহণ কিন্তু আজকে। জীবন বীমা কর্পোরেশন নতুন নতুন পলিসি চালু করে আসছে। জীবন বীমা কর্পোরেশন অর্থাৎ আমরা যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন দিয়ে বিচার করি, সেই ক্ষেত্রে আনুষ্ঠানিক যে সূচনা বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে কিন্তু আজকে এই বিচারিক কার্যক্রমটি শুরু হবে। এবং চিফ প্রসিকিউটর এই যে সুনির্দিষ্ট 5টি অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছে, সেই সুনির্দিষ্ট 5টি অভিযোগের সারসংক্ষেপ সম্পর্কে আজকে সেই সূচনা বক্তব্য উপস্থাপন করবেন এবং এরপরে কিন্তু সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়ার দিকে ট্রাইব্যুনালের বিচারিক কাজ এগিয়ে যাবে। তবে একটি তথ্য আপনার মাধ্যমে দর্শককে জানাতে চাই, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সাক্ষী সুরক্ষা বিধানের উল্লেখ করে কিন্তু গণমাধ্যম কর্মীদের উপর বেশ কিছু নিষেধাজ্ঞা কিন্তু এরই মধ্যে প্রসিকিউশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আর সেটি হচ্ছে, সাক্ষীদের ছবি প্রচার করা যাবে না, সাক্ষীদের পরিচয় পরিচিতি তুলে ধরা যাবে না। এই হচ্ছে বিষয়। এর পাশাপাশি আপনার মাধ্যমে জানাতে চাই যে আলোচিত এই মামলাটি তদন্তে কিন্তু 6 মাস 28 দিন সময় নেয় এবং টোটাল যে নথি, যে মূল যে নথি, সেই নথির সংখ্যাও কিন্তু বিস্তৃত 8747। 81 জন সাক্ষী কিন্তু সাক্ষ্য দিয়েছে। আজকে সম্ভবত 2 জন ভুক্তভোগী জুলাই আগস্টে আন্দোলনে যারা আহত হয়েছেন তাদেরকে দিয়ে বোধহয় সাক্ষ্য গ্রহণের আনুষ্ঠানিকতা শুরু হবে, এমনটাই কিন্তু আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে জানিয়েছি। তবে সবশেষ কি হয় তা পরবর্তী সময় আপনার মাধ্যমে দর্শককে জানিয়ে দেবো। 11:30 নাগাদ বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে বহুল আলোচিত এই সাক্ষ্য গ্রহণ এবং সূচনা উপস্থাপন বক্তব্যের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা রয়েছে। ফিরে যাচ্ছি স্টুডিওতে, পারা আপনার কাছে। মিজান, ধন্যবাদ।